ঘৃণা কখনো জ্ঞান থেকে ছড়ায় না, বরং অজ্ঞতা যখন অস্ত্র পায় তখন মানুষের হাতেই মানুষ মরে যায়। মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক, প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছো তুমি? হত্যাকারী জবাব দিয়েছিল, কারণ সে সেকুলার ছিল। বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, সেকুলার মানে কি? হত্যাকারী জানালো, আমি জানি না। প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক, নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছো কেন? জবাবে সন্ত্রাসী বলেছিল, কারণ সে ধর্মবিরোধী চিলড্রেন অফ গেবালাবি উপন্যাসটি লিখেছে। বিচারক আগ্রহ দেখালেন, উপন্যাসটি পড়েছো তুমি? অপরাধী জবাব দিয়েছিলেন, না। মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকে হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন, ফারাজ ফাউদাকে মেরে ফেললেন কেন? হত্যাকারী জবাব দিয়েছিলেন, কারণ তার ঈমান নেই। বিচারক জানতে কৌতূহলী হলেন, তুমি কিভাবে বুঝলে যে তার ঈমান নেই? ঠিক সেই সময় সন্ত্রাসীর জবাব ছিল, তার বইগুলো পড়লেই সব বোঝা যায়। বিচারকের কৌতূহল বেড়ে গেলে বিচারক প্রশ্ন করলেন, তার কোন বইটি তুমি পড়েছ? তার ঈমানহীনতার প্রমাণ পেলে কোন বইতে? হত্যাকারী স্বীকার করে বললেন, বইয়ের নাম আমি জানি না, আমি পড়িনি ওসব। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন পড়েনি? খুনি বলেছিলেন, আমি লিখতে পড়তে জানি না। তবে সব কিছু থেকে বোঝা গেল, ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না, ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সমাজ অজ্ঞতার খেসারত আর অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয়। সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে একবার, আপনি কি আদৌ বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে জানেন বা প্রমাণ সহকারে কিছু জানেন কিনা। আর আমার কাছে মনে হয়, কোনো কিছু সম্পর্কে সঠিকভাবে না জানা থাকলে কোনো কিছু নিয়ে বাজে মন্তব্য করা একদমই ঠিক নয়। আপনি কথা বলতে পারেন, আপনার সেই স্বাধীনতা আছে, তবে নিশ্চয়ই যে কোনো কিছু নিয়ে মন্তব্য করবার আগে সঠিকভাবে জেনে বুঝে পড়ে তারপর সঠিক মন্তব্যটি করুন, যেন আপনার করা মন্তব্য কারো কোনো না কোনো উপকারে